আজকে অধ্যায় নম্বর 37। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু সওয়ালে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে জিজ্ঞেস করেছিলেন আনিল ইমানে, ইমান সম্পর্কে, ওয়াল ইসলামে, ইসলাম সম্পর্কে, ওয়াল এহসানে এবং এহসান নিষ্ঠা সম্পর্কে, ওয়া ইলমিস সা এবং কিয়ামতের জ্ঞান সম্পর্কে, যে পরকাল বা কিয়ামত আখিরাত কখন হবে, এই প্রশ্নগুলি সম্পর্কীয় যে হাদিসটি ওলামাদের কাছে প্রসিদ্ধ হাদিসে জিবরিল নামে, জিবরাইল আলাইহিস সালামের হাদিস, মানে এমন হাদিস যাতে জিবরাইল আলাইহিস সালাম 5টি প্রশ্ন করেছিলেন। বিস্তারিত যদি বলতে হয়, না হলে মূলত 4টি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উদ্দেশ্য ছিল যে এই প্রশ্নগুলির মাধ্যমে যারা জনগণ সাহাবায়ে কেরাম বসে আছেন তারা দ্বীন শিখতে পারবে। এই উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। দ্বীনের মৌলিক বিষয়গুলি, বুনিয়াদি বিষয়গুলি শিখাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জ্ঞানী মানুষের জিজ্ঞাসার মাধ্যমে অনেক লোকেরাই জানার সুযোগ পায়। সবাই জিজ্ঞাসা করতেও পারে না গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সবাই আবার অনেকে জিজ্ঞাসা করতে পারলেও লজ্জায় জিজ্ঞাসা করে না, অনেকে ভয়ে জিজ্ঞাসা করে না, ভুল হয়ে যাবে, কি হবে না হবে, বিভিন্ন কারণ থাকে অনেকের নীরব থাকার। তো জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন যাতে করে এই বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে দ্বীন সম্পর্কে শিখাবার ব্যবস্থা করেন। দ্বীন বলছেন জিবরাইল আলাইহিস সালাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর ইহসান সম্পর্কে। এই 3টি বিষয়কে আকীদার ভাষায় বলা হয় মারাতিবুদ্দিন, দ্বীনের স্তর সমূহ। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, এগুলি জানতে হবে। আমাদের দেশের মুসলিমরা কি অনেক আলেম সমাজও হতভম্ব যদি জিজ্ঞাসা করেন, কারণ আকীদা তাওহীদ ভালো করে পড়া হয় না। সেই জন্য দ্বীনের স্তর কয়টি এবং কি কি, ও তো অধিকাংশ লোক চুপ হয়ে যাবে, কিছু বলবে না। দ্বীনের স্তর আবার কি জিনিস? দ্বীনের স্তর হচ্ছে কয়টি? 3টি। 6টি না, কে 6টি বলল? হ্যাঁ, 3টি। দ্বীনের স্তর হচ্ছে 3টি, ইসলাম, ঈমান আর ইহসান। নিচের দিক থেকে যদি যান আর ওপর দিক থেকে যদি আসেন তো ইহসান, তারপরে ঈমান, আর তার নিচে হচ্ছে ইসলাম। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ও বায়ানিন নবী সাল্লাল্লাহু, যখন প্রশ্ন করে জিবরাইল আলাইহিস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছিলেন সেগুলি মনে রাখতে হবে। ইসলাম সম্পর্কে কি বর্ণনা দিয়েছিলেন? আসছে হাদিস, ইসলামের যে 5টি স্তম্ভ। ঈমান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন ঈমানের 6টি স্তম্ভ। ইহসান সম্পর্কে বলতে গিয়ে তার 2টি রকুন বা স্তম্ভ বলেছিলেন। জি, সুম্মা কালা, এই কথাগুলি শোনার পরে জিবরাইল ইসলাম শেষখানে বলেছিলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জিবরাইল কেন এসেছিল, একে চেনো কি? যা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইলকে জিবরাইলও বলা হয় আর জিবরিলও বলা হয়, দুটোই। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে জিবরাইলটা বেশি প্রসিদ্ধ। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই 3টা নাম তো ঠিক আছে। জিবরাইল আর মিকাইল কোরআনে কারীম আছে, ঠিক আছে। ইসরাফিল কোরআনে নাই, কিন্তু সহিহ হাদিসে আছে। আর এর সাথে মিলিয়ে যে আরেক ফেরেশতার নাম আমাদের দেশীয় নাম, সেটা হচ্ছে আজরাইল। এই নাম কোনো আয়াতেও নেই, কোনো হাদিসেও নেই। কি বুঝলেন? সুতরাং মালাকুল মওতকে, মরণের দায়িত্বশীল ফেরেশতাকে আজরাইল বলবেন না, এটা বেদাতি কথা। কথা বোঝা যাচ্ছে? এটা অজ্ঞদের কথা, দেখা দেখি কথা, এটা ইলম নাই, কোনো হাদিসে নেই। জি, কেউ কেউ বলেছেন যে ইহুদি নাসারাদের কিতাব আছে। তারপরেও একটি ডিকশনারি আছে খ্রিস্টানের লেখা, আরবি ডিকশনারি আল মুনজিদ, ওতে আজরাইল বলেন, ইসরাইল বলেছে, ইসরাইল আইন দিয়ে।
আজকালকার ইসরায়েল হচ্ছে হামজা দিয়ে ইসরায়েলকে ইসরায়েল বলছে, এটা হচ্ছে এই ইহুদিদের দেশ, জি, যা মুসলিম দেশ দখল করে, আর ওটা হচ্ছে ইসরায়েল আইন দিয়ে। তো আজরাইল নাম খ্রিস্টানদের কিতাবও নাই, ওটা বোঝা গেছে। ওদের কাছ, তাহলে খ্রিস্টানদের কাছ থেকে বা ইহুদিদের কিতাব থেকে, আহলি কিতাবের কিতাব থেকে নেওয়া, আর ওই ইসরায়েলটাকে আজরাইল করে দিয়ে আমাদের দেশের বক্তারা বলে থাকে। আর জনগণ তো বক্তাদের কাছ থেকে দিন শিখে, সুতরাং সঠিক দিন পায় না। কারণ শুধু বক্তাদের কাছ থেকে আলেম যদি না হয় তো ওদের কাছ থেকে সঠিক দিন শিখতে পারবে না। জি, বক্তারা অধিকাংশ শিরক মুক্ত নয়, অধিকাংশ বিদআত মুক্ত নয়, আর বিভ্রান্তি কথা মুক্ত নয়। জি, কিচ্ছা কাহিনী বলতে গিয়ে কি থেকে কি বলে ইসলামের আসল প্রতিনিধিত্ব করে না, বা আসল সঠিক ইসলামটা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে শিখাইতে পারে না বা শিখায় না। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন ইউআল্লিমুকুম দীনাকুম, উদ্দেশ্য ছিল তোমাদেরকে তোমাদের দিন শিখানো। কি শিখানো? দিন শিখানো। তাহলে এই বিষয়গুলি হচ্ছে দিন মানে দিনের মূল, দিনের শিকড়, দিনের স্তম্ভ, হ্যাঁ, দিনের বুনিয়াদ। এটা জি বুনিয়াদ, জি, এগুলি হচ্ছে আসল দিন কায়েম করা। যেগুলি বুনিয়াদ সেগুলি হচ্ছে আসল দিন কায়েম করা। বুনিয়াদি যদি না থাকে তাহলে এছাড়া অন্য কিছুর নাম হচ্ছে দিন কায়েম করা ভুল, এটা ব্যাখ্যা। জি, ফাজাল আলাইকা কুল্লাহু দীনান, এই সবগুলিকে ইসলামের 5টি, ইমানের 6টি, আর ইহসানের 2টি, হ্যাঁ, 6, 5, 11 আর 2, 13, এগুলিকে কি বলেছিলেন? দিন বলেছিলেন। ওমা বাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াফদে আব্দুল কাইস, আর আব্দুল কাইসের প্রতিনিধি যে এসেছিল মদিনায়, তাদের সামনে যা বর্ণনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, ঈমানের পরিচয় দিতে গিয়ে, ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে, ওটাও হাদিস আসছে। ওখানে ঈমানের ব্যাখ্যা দিয়েছেন জিবরাইলের হাদিস থেকে একটু ভিন্ন করে। তাহলে দুটো মিলালে যেই কথাটি বোঝা যায় সেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে সূক্ষ্ম কথা বোঝাতে চাইছেন। আব্দুল কাইসের এই প্রতিনিধি কাদেরকে বলা হয়? অনেক লোকের আছেন, আপনারা কয়েকশো লোক ধরেন, আর 5 জন লোক 10 জন লোককে ডাইরেক্টরের কাছে পাঠাইলেন কোন একটি কাজের জন্য, হ্যাঁ, বা কোন একজন দায়িত্বশীলের কাছে পাঠাইলেন যে আমাদের এই কথাটি আপনি পৌঁছে আসেন, বা আপনারা গিয়ে জেনে আসেন। এদেরকে কি বলা হয়? ওয়াফদ, মানে প্রতিনিধি বলা হয়, প্রতিনিধি দল। তো এই ওয়াফদ আব্দুল কাইস বংশের ছিল। এই আব্দুল কাইস বংশের এলাকা, বাড়ি কোথায় ছিল? আপনারা যে এলাকায় বসে আছেন এই এলাকাতেই ছিল। জি, বোঝা গেছে না? আব্দুল কাইস বংশ, এরা বাস করতো আলহাসার কাছে। আলহাসার, এদের এলাকা আলহাসা থেকে শুরু করে দারিন পর্যন্ত ছিল। দারিনও জানেন আপনারা, তাই না? নাম শুনেছেন অনেকে, দারিন না শোনেননি? কাতিফ, তারু, তারপরে দারিন আছে না? হ্যাঁ, জি। তো দামামটা ছিল না, দামামের বয়স 100 বছর, মোটামুটি 80 থেকে 100 বছর বলা হচ্ছে। কিন্তু দারিন আর কাতিফ এই নামগুলি এসেছে সাহাবায়ে কেরামদের যুগে, হ্যাঁ, কিতাবে, সিরাতের কিতাবে, সাহাবায়ে কেরামদের জীবনের কিতাবাদিতে। জি, আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তার নামে একটা রোড আছে এই টয়োটাতে এখানে। তো এই সাহাবী এই এলাকার প্রথম আমির ছিলেন, হ্যাঁ, দায়িত্বশীল ছিলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে। জি, তাকে নেতৃত্ব দিয়ে পাঠানো হয়। জি, তো ওনার সফর দারিন, উনি যে সফর করে দারিন পর্যন্ত এসেছেন এই কথা রয়েছে। আর তিনি প্রথম এসেছেন আলহাসার কাছে, যেই প্রাচীন জুমা মসজিদ, ইসলামের ইতিহাসে দ্বিতীয় জুমা মসজিদ, মসজিদে নববীর পরে। জি, সেই মসজিদটি কেউ দেখেছেন? কেউ গিয়েছেন ওই এলাকা? জাওয়াসা, গারার দিকে, আলগারা, যেটা আলহাসা থেকে এক সাইডে গিয়েছে। এই মসজিদ আমি দেখতে গিয়েছি, কিন্তু সেই সময় কাজ চলছিল, মেরামত, মেনটেন্যান্সের কাজ চলছিল, যার ফলে বন্ধ ছিল। কিন্তু মসজিদের কাছাকাছি যে প্রাচীর ঘেরা আছে, কাজ চলছে, ওখান থেকে ফিরে এসেছি। এখন রেডি হয়ে গেছে, ভিতরে যেতে দিচ্ছে, আপনি মসজিদে নামাজ পড়ে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পরে দ্বিতীয় এই মসজিদটি কায়েম হয় কখন?
এই যে আব্দুল কায়েসের প্রতিনিধি দল গিয়েছিল ইসলাম কবুল করার পরে, ইসলামের কথা যখন পৌঁছিল তখন কবুল করার পরে তারা দিন সম্পর্কে জানার জন্য, আর তারপরে এসে ইসলামের দাওয়াত দিল বংশধরকে, এলাকাবাসীকে, তারা ইসলাম কবুল করলো। এখানে তারা এসে জুমার সালাত আদায় করার জন্য প্রথম এই এলাকায় জুমা মসজিদ কায়েম করলো, যেই জায়গাটির নাম সহিহ বুখারীতে রয়েছে আউয়ালু জুমআতিন জুমিয়াত বাদা জুমআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বাদা মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজাওয়াসা কারিয়াতিন মিন কোরাল বাহরাইন। সর্বপ্রথম জুমা, যেই জুমা কায়েম করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জুমার পরে, মানে মসজিদে নববীর জুমার পরে, সেটা ছিল জাওয়াসা নামক গ্রামে। কারিয়া, মদিনা মানে শহর আর কারিয়া মানে হচ্ছে গ্রাম, একটি গ্রামে জুমা হয়েছিল, যেটি কারিয়াতুম মিনাল কোরাল বাহরাইন, বাহরাইন এলাকার একটি গ্রাম, একটি জনপদ, সেখানে জুমা কায়েম করা হয়েছিল এই জাওয়াসা আল হাসার পাশে। জি, এটি হচ্ছে পুরাতন নাম, যা সহিহ বুখারীর হাদিস এটি। জি, বলছেন তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের সমর্থনে এই বিষয়গুলি নিয়ে আসছেন। একটা হাদিস জিবরাইলের হাদিসের দিকে ইঙ্গিত করলেন, আব্দুল কায়েসের প্রতিনিধির যে এসেছিল সেই হাদিসটা আসছে, সেই হাদিসের দিকে ইঙ্গিত করলেন। সেই হাদিসে কি আছে? ইমানের পরিচয় দিতে গিয়ে বা তার ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের রুকনগুলি বলেছিলেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ইমান বললে তাতে ইসলামও শামিল, আর ইসলাম বললে তাতে ইমানও শামিল। আর এই কথাগুলি বহুবার আলোচনা করেছি। এমন কোন লোক হতে পারে না যে এই লোকটা মুসলিম কিন্তু মুমিন নয়, হ্যাঁ, আর বা এই লোকটা ইমানদার মুমিন কিন্তু মুসলিম নয়, না, হলে দুটোই আছে, আর না হলে মুসলিমই নাও। কথা বোঝা গেছে? হ্যাঁ, যদি গুনাহ থাকে তাহলে বলো মুসলিম মুমিন কিন্তু ফাসিক, গুনাহগার, ফাসিক, পাপিষ্ঠ। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, অন্য কোন দিনের মাধ্যমে মুক্তি তলাশ করে, যে সবগুলি তো পথ, আল্লাহকে পাওয়ার। আজকাল নাস্তিক টাইপের লোকেরা, সেকুলার মাইন্ডের লোকেরা, জেনারেল শিক্ষিত অনেক লোকেরা যাদের ইসলামের জ্ঞান কিছুই নেই, ইসলাম পড়াশোনা করে না, কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কিন্তু এই উদাহরণটা দিয়ে থাকে। কি বলে থাকে? যে ধরেন ঢাকা শহর আসবেন, কতগুলি রাস্তা এসে ঢুকছে ঢাকায়, বহু রাস্তা, তাই না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে রাস্তার রাস্তা, কেউ বড় রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ছোট রাস্তা দিয়ে ঢুকছে, না, সবার উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরে ঢুকা। ঠিক তেমনি সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, সবার উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। সুতরাং সেটা ইসলাম দিয়ে হইতে পারে, আর ইহুদি হয়ে হইতে পারে, খ্রিস্টান হয়েও হইতে পারে, হিন্দু হয়েও হইতে পারে, আর বুদ্ধিস্ট হয়ে হইতে পারে। বাতিল কথা, ভালো করে শোনেন। আল্লাহ বাতিল ঘোষণা করেছেন, দিন আপনি আল্লাহর পালন করছেন, হ্যাঁ, সুতরাং আল্লাহর দিক নির্দেশনা গাইড মোতাবেক আপনাকে ইসলাম বুঝতে হবে আর ইসলাম আমল করতে হবে, দিন বুঝতে হবে, দিন পালন করতে হবে। আল্লাহ কোন দিন কবুল করবেন? একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নেই। এগুলো মানুষের তৈরি করা দিন, হয় মানুষের তৈরি করা দিন, আর না হলে আগে যদি আসমানি দিন থেকে থাকে সেগুলি হচ্ছে মনসুখ, ক্যান্সিল, রহিতকৃত দিন। যেমন বাংলাদেশের, হ্যাঁ, বর্তমান সংবিধান বাংলাদেশের ৭১-এর পরের বিধান। কেউ যদি পাকিস্তানি সংবিধান মানে তাহলে সে দেশদ্রোহী। কেউ যদি বলে তার আগের আমি ব্রিটিশ সংবিধান মেনে চলবো তাহলে দেশদ্রোহী। কেউ যদি বলে মোগলদের সংবিধান মেনে চলবো তো দেশদ্রোহী। কথা ঠিক না? এটা যখন বুঝতে পারছেন, তো কেউ যদি বলে যে আমি জান্নাত লাভ করব ইহুদি হয়ে, তাওরাত মেনে জান্নাত লাভ করব ইনজিল মেনে, জবুর মেনে, তাহলে সে হচ্ছে আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী। হ্যাঁ, সে আল্লাহর নাফরমান, বিরুদ্ধাচরণকারী, সে মুসলিম নয়, সে কাফের। কথা বোঝা গেছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, পন্থা, জীবন বিধান যদি কেউ তলাশ করে যে তাতেই আমি মুক্তি লাভ করব,
সেটি আমার জীবন বিধান, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না তার পক্ষ থেকে। কে গ্রহণ করবেন না? আল্লাহ কবুল করবেন না। যখন আল্লাহ কবুল করলেন না আপনার এই পন্থা, সুতরাং পরকালে কি হয়ে গেলেন? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই শ্রেণীর লোকেরা যারা ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আল্লাহকে পেতে চেয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে, আল্লাহকে রাজি করতে চেয়েছে, জান্নাত পেতে চেয়েছে, তারা পরকালে যেখানে বিচার হবে, হিসাব নিকাশ, সেখানে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। জি, ইসলাম ছাড়া অন্য কোনো পথ নেই। যেমন বর্তমান আপনার দেশের সংবিধান ছাড়া আর অন্য কোনো সংবিধান মেনে চলার কোনো অবকাশ নেই, না হলে আপনি অপরাধী বলে আপনি সাব্যস্ত হবেন। হাদিস নম্বর 50, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনগণের সম্মুখে প্রকাশ্যে বসেছিলেন। যেমন প্রকাশ্যে আমি বসে আছি, হ্যাঁ, আপনারা সবার সামনে বসে আছেন, মানে কোনো গোপন আলোচনা নয় বা এক দুজন নয়, লোকজন অনেকে বসে আছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। ফাতাহু রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, অচেনা ব্যক্তি। ফাকালা, এসে জিজ্ঞেস করলো, এই হাদিসের বাক্যগুলি একটু ভিন্ন ভিন্ন আছে। জিজ্ঞেস করলো মাল ইমান, ইমান সম্পর্কে, কিন্তু যেটা প্রসিদ্ধ হাদিস তাতে আছে আগে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, তারপরে ইমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে। এতে রয়েছে আগে ইমানের কথা। তার মানে বোঝা গেল যে এই হাদিসটা রিওয়ায়াত বিল মানা হয়েছে, অর্থাৎ ভাব অর্থ প্রকাশ করেছেন বর্ণনাকারী, একবার হুবহু যেইভাবে ঘটেছে সেইভাবে বর্ণনা করেননি, কারণ অধিকাংশ হাদিসে আগে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে। জি, আর এটা জায়েজ। জি, এটা জায়েজ মুহাদ্দিসিনদের জন্য বা হাদিসের বর্ণনাকারীদের জন্য রিওয়ায়াত বিল মানা অর্থ পেশ করা। শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মনে রাখা জরুরি ছিল না, বরং অর্থগুলি প্রকাশ করে দেওয়া। যদি তা অর্থ পাল্টে না যায় তাহলে সেটা নিজের ভাষায় ব্যক্ত করা জায়েজ মুহাদ্দিসিনদের কাছে। কিন্তু আমি আপনি যখন হাদিস পড়বো তখন আপনি খেয়াল খুশি আরবি ভাষার পণ্ডিত, হ্যাঁ, ছোট থেকে আরবি পড়েছেন, আপনি একটা হাদিস মুখস্থ করবেন না আর বানিয়ে বানিয়ে হাদিস বয়ান করছেন, এটা চলবে না। যেমন কিছু বক্তারা আজকাল করে, একটু আরবি বলতে পারে, ও আরবি এমনি পড়ে দেয়, ও হাদিস কোনো ওই শব্দে কোনো হাদিস পাবেন না। তো এইভাবে জায়েজ নয় আপনার জন্য। ইমান কি জিনিস? অন্য রিওয়ায়াতে রয়েছে আখবিরনি আনিল ইমান, আচ্ছা বলুন তো ইমান সম্পর্কে। কালা, তখন রাসূল বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি, ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখবে, ও মালাইকাতিহি, ইমান রাখবে মানে কি? বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করবে, দুটো কথা মনে রাখবে। আর আগে আলোচনা করেছি, বিশ্বাসের সাথে বিশ্বাস, স্বীকৃতি। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে মেনে নেওয়া না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেটা বিশ্বাস কোনো কাজের না। ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, ওয়া বিলিকাইহি, এবং তার সাথে সাক্ষাতের। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। এখানে বলা হয়েছে সাক্ষাতের। কার সাথে সাক্ষাতের? আল্লাহর সাথে সাক্ষাৎ। কোথায় ঘটবে? ওই যে পরকালে। তো এখানে লিকা বলে পরকালকে বোঝানো হয়েছে, আল্লাহর সাথে মুলাকাত। ও রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান রাখবে। ও তুমিনু বিল বাস, এখানে কিতাবের কথা বর্ণনাকারী উল্লেখ করেননি নাকি? আচ্ছা, আপনাদের হাদিসে কিতাব নেই, তো কোন কোন রিওয়ায়াতে কিতাবটা ছেড়ে গেছে, কিন্তু কিতাবের কথাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6টি বলেছেন। ও তুমিনু বিল বাস, এখানে বর্ণনাকারী বলতে গিয়ে ওই আখিরাতকে দুটো শব্দ দিয়ে বুঝিয়েছেন। একটা তো সাক্ষাৎ আল্লাহর সাথে, আর আরেকটা হচ্ছে আল বাস, মানে পুনরুত্থান। দুটো কিন্তু একই জিনিস, কারণ মানুষের মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি স্তর আছে আর যা কিছু ঘটবে সবগুলির নাম হচ্ছে আখিরাত, সবগুলির নাম হচ্ছে কিয়ামত। জি, কোরআনের ভাষা সবগুলির নাম হচ্ছে as-সাআ, ইয়াসআলুনাকা আনিস-সাআ, কিয়ামতের। মানুষ মরে গেলে ওর দুনিয়ার সাথে আর কোনো যোগাযোগ নেই, ওর কিয়ামত শুরু হয়ে গেছে, পরকাল শুরু হয়ে গেছে। পরলোক গমন করেছেন বলছেন না, আর দুনিয়াতে নেই, চলে গেছে ইল্লিনে অথবা সিজ্জিনে চলে গেছে। ঠিক, এই মরণ থেকে শুরু কিন্তু আখিরাত মানুষের। অনেকে মনে করে আখিরাত মানে যেই দিন কবর থেকে উঠানো হবে আখিরাত, না, সেটা হচ্ছে বিচার দিবস, ইয়াউমুল হিসাব। কিন্তু আপনার পরকাল এখান থেকে, এই মরণ থেকে। তাহলে পরকাল কত কাছে আর দুনিয়া কত সীমিত, আপনি বলতে পারবেন না যে আমার দুনিয়ার আর 1 মিনিট বাকি আছে, কে বলতে পারবেন? তাহলে দুনিয়া কত সংকীর্ণ, অথচ বড় বড় আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, আমি এই করব সেই করব, ঘোড়ার ডিম করব। জি, দুনিয়ার ক্ষেত্রে। আর দিনের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, এখন তো
পোলাপান হয়ে আছি, অল্প বয়সে আছি, তওবা করে নেব। প্রবাসীরা বলছে আচ্ছা ঠিক আছে হজটা করি, তখন 5 ওয়াক্ত যে হজে যাব না আর কোনোদিন নামাজ ছাড়বো না। অনেক রমজানে এসে অনেক ভাইরা মনে করে আর নামাজ ছাড়বো না, রমজানের পরে 10 দিন, তারপরে শেষ, তাই না? আর অনেক বাপ মায়েরা মনে করে যে আচ্ছা শ্বশুর হয়ে যাই, ছেলে মেয়ের একটু বিয়ে শাদী দিয়ে দিয়া তারপরে পরেশগার হয়ে যাব, আর ওই দুনিয়াদারি করবো না, হ্যাঁ তারপরে আর নামাজ রোজা ছাড়বো না, কারো শ্বশুর হয়ে গেছি এখন, ঠিক আছে। অনেক চাকরিজীবীরা মনে করে যে আচ্ছা ঠিক আছে এখন তো ঘুষ টুস খেতেই হবে, তো আর কত তওবা করবো, একবারই তওবাটা ভালো করেই করবো, রিটায়ারটা হয়ে যায় আর তারপরে তওবা করবো। এদেরকে আল্লাহ সুযোগ দেন না, কারণ এরা আল্লাহর সাথে উপহাস করে। আউযুবিল্লাহ, যেখানে একটা সেকেন্ড আমার হাতে নেই, আপনার হাতে নেই, কি জানি এখনই মত চলে আসতে পারে, কি এখনই মত চলে আসতে পারে আপনার আমার, তো কি করে আপনি ভাবছেন যে আমি এই এতদিন পরেই করবো, এতদিন পরেই করবো, এতদিন পরেই করবো। আউযুবিল্লাহ, আপনার আল্লাহর ভয় নেই, অথবা আপনার জ্ঞানই নেই ইসলাম সম্পর্কে, আপনি একটা মূর্খ জাহেল, আপনার দিনের কোনো জ্ঞান নেই, হয় জ্ঞান নেই আর না হলে জ্ঞান থাকলে আপনার ভয় নেই, জি কোনো চিন্তা নেই আপনার আখিরাত সম্পর্কে। কালা মাল ইসলাম, তারপরে জিজ্ঞেস করলেন ইসলাম কি জিনিস। কালাল ইসলাম, ইসলাম হচ্ছে আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে আখবিরনি আনিল ইসলাম, যখন ইসলাম সম্পর্কে বলেন নানান আমাকে, তখন কি বলেছিলেন? আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, শাহাদাতান বলেছিলেন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওই কথাকে এখানে বোঝানো হয়েছে কি শুধু তৌহিদের কথা, তৌহিদের দুটো দিক, যে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। তাহলে রেসালাতের কথাটি এখানে থেকে গেছে, উল্লেখ করা হয়নি। এই যে অর্থবোধক হাদিসে কত পার্থক্য, তাহলে শব্দের বেশ কিছু পার্থক্য রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে বহু জায়গায় নিয়ে আসেন, এখানে এই ভাষাতে নিয়ে এসছেন আর অন্য জায়গায় অন্যভাবে নিয়ে এসছেন, জি এইভাবে এসছে। ওয়া তুকিমুস সালাত, আর সালাত কায়েম করবে। সালাত কায়েম করা মানে নামাজ পড়তে হবে নাকি? হ্যাঁ, প্রতিষ্ঠা করতে হবে মানে কি? মানে ব্যাখ্যা বলছি, কি ব্যাখ্যা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সালাত কায়েম করা মানে এই নয় যেমন আজকালকার আমাদের সমাজের লোকেরা, ভাই ওই লোক নামাজ পড়ে, আরে আপনি নামাজ পড়েন, কি বলেন আমি নামাজ পড়বো না, মানে আমি মুসলিম না, নামাজ পড়ি, মানে মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত যে পড়ে ওইটাই ওর নামাজি হওয়া। না না না, এই নামাজ আল্লাহ চান না, এই নামাজ আপনাকে মোবারক হোক, আল্লাহ নেবেন না এই নামাজ। আল্লাহ বলছেন 5 নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত টাইম ভাগ করে দেওয়া হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, শুরু শেষ, এবং 17 রাকাত নিতে হবে, 17 রাকাত দিতে হবে আল্লাহকে। কথা বোঝা গেছে না? তারপরে সুন্নত নফল কত কি পড়বেন ওইটা আপনার ব্যাপার, কিন্তু 17 রাকাতে কম করা চলবে না, যেমন 17 রাকাতে ফরজ হিসাবে বেশি করা চলবে না। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, এতে কম বেশি করা যাবে না, এটা আল্লাহর দ্বীন। যেমন 30-29 রোজাতে কম বেশি চলবে না, যেটা পারলাম রাখলাম, বাকি রাখলাম না, চলবে নাকি? চলবে না। আমার যাকাত 1 লাখ টাকা আসে, এত টাকা দিতে পারবো না, যে 50,000 দিলাম, চলবে না? চলবে না। সালাত কায়েম করে 5 ওয়াক্ত, তুআদ্দিস যাকাত আল মাফরুজা, ফরজ যাকাত দিতে হবে, জি। কথা সুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবে, তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, হজের কথা উল্লেখ করেননি হয়তো, বা এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। অন্য হাদিস কিন্তু রয়েছে, জিবরাইল হাদিসে হজের কথা রয়েছে না, তার মানে হজ ফরজ হওয়ার পরেও এই ঘটনা ঘটেছে, কিন্তু এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কালামাল এহসান, এহসান কি জিনিস? কাল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এহসানের উচ্চ স্তর, 2টো স্তর হচ্ছে বা 2টো রুকুন। উচ্চ স্তরের রুকুন হচ্ছে বা স্তম্ভ হচ্ছে যে আপনি আল্লাহর ইবাদত বন্দি করবেন। ইবাদত বন্দি মানে শুধু নামাজে সীমিত নয়, মুসলিম জীবনটা পুরোটাই কিন্তু ইবাদতের। এখন আমরা ইবাদতে আছি, বাড়িতে যখন আছেন ইবাদতে, কারণ আপনি আল্লাহর বান্দা, সুতরাং সবসময় আল্লাহর গোলামি করছেন। ইবাদত মানে কি? গোলামি করা। তো একজন মুমিন মুসলিম সবসময় আল্লাহর গোলামি করে, কখনো এই কথা ভাববেন না যে বিশেষ বিশেষ সময়ে আমরা ইবাদত করি, যখন জিকির আজকার করছি তখন ইবাদত, আর ওটা হচ্ছে ইবাদতে মাহাজা, মানে খালেস ইবাদত। কিন্তু মুসলিম জীবনটা পুরোটাই ইবাদতের জিন্দেগি। বুঝতে পারছেন না আমার কথা সহজ ভাষায়? সুতরাং আপনাকে বাড়িতে থাকলেও আপনাকে জায়েজ সীমানাতি থাকতে হবে। বাড়িতে থাকলে আপনার হারাম করা চলবে, হারাম দেখা চলবে, ওয়াজিব ছাড়া চলবে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা চলবে,
ছেলে মেয়েদের উপরে জুলম অত্যাচার করা চলবে, কারো হক নষ্ট করা চলবে, বাপ মায়ের সাথে ভাই বোনদের সাথে খারাপ আচরণ করা চলবে? তাহলে তো এটার নামই তো ইবাদত। আমি সব ইসলাম মেনে চলছি, এখানে পরিবারেও ইসলাম মেনে চলছি, আমি সমাজেও ইসলাম মেনে চলছি, আমি ভাইদের সাথে বসে আছি এখানে ইসলাম মেনে চলছি, আমি আদালতে বসেছি বিচারপতি সেখানে ইসলাম মেনে চলছি। এবাদতে আছেন আপনি, আপনি ডিউটি করছেন সেখানে এবাদতে আছি, কারণ এখানে আমি হালাল রুজি নেব, সুতরাং আমার সময় দেব, তার এগনিস্টে তার বিনিময়ে পয়সা নেব। এবাদতে আছেন আপনি, আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সুতরাং আপনি এবাদতে আছেন, আপনি দেশে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব যদি দায়িত্বহীনতা হয় তো কিয়ামতে ফাঁসতে হবে। সমস্ত ইবাদত, সারা জীবনটাই মুসলিমের ইবাদত, সারা জীবনটাই হচ্ছে ইবাদত। জি, এই জন্য আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত করতেই থাকো, চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত। তাহলে কোনো সময় বিরতি নেই যে এই সময় আমি ইবাদতের নেই, ফিরি আছে, না না, কখনো ফিরে না। হারাম করার জন্য ফিরি না আপনি, হ্যাঁ, আর ফরজ অজেবে আপনি ঘাটতি করার জন্য ফিরি না। হ্যাঁ, কিছু সময় আছে যেই সময়গুলিতে খাস খাস বিশেষ এবাদত নেই, কিন্তু আম এবাদতের জিন্দেগি আপনার পুরোটাই। তো এবাদত করবে মানে জীবন কাটাবে তুমি এইভাবে যে কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত করছেন যেন আপনি আল্লাহকে দেখছেন। ঘরে থাকেন, বাইরে থাকেন, রাস্তাঘাটে থাকেন, দোকানপাটে থাকেন, আর আপনি দিনের মজলিসে থাকেন, আর নামাজের ভিতরে থাকেন, বাইরে থাকেন, রোজার অবস্থায় থাকেন, বেরোজাই থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেই সময় থাকেন না কেন, যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনার আখলাক, চরিত্র, চাল চলনের কোয়ালিটি কত সুন্দর হবে। আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি, ধরে নেন তো যে আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহকে দেখা তো বাদ দেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, এখানে যদি এই অবস্থায় হাজির না, যারা নবীকে হাজির নাজির বলে শিরকি আকীদা, ভালো করে বুঝেন, কিন্তু ধরে নেন বললাম, হ্যাঁ, ধরা হয় কিনা, ধরে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলে এসেছেন, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে বলেন দেখি? কেমন হবে আপনাদের প্রতিক্রিয়া, কেমন হবে আপনাদের আবেগ, কেমন হবে আপনাদের ইমানের অবস্থা, কেমন হবে আপনাদের আখলাক, চরিত্র, আমলের অবস্থা? তাহলে চিন্তা করেন, রব যেন আপনি দেখছেন তাকে, এইরকম ইমান তৈরি করা, এটা হচ্ছে ইহসানের উচ্চ স্তর। তাহলে এটা ইসলাম ইমানের পরে অনেক উচ্চ স্তর। সব সময় যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহকে দেখলে যেমন অবস্থা আপনার হয় সেইভাবে আপনি জীবনযাপন করুন। এটা যদি করা সম্ভব না হয়, ফাইল্লাম তখন তারাহু, আপনি দেখছেন এইরকমটা আপনার মনে হচ্ছে না, কিন্তু তাহলে কমপক্ষে এইটা হইতে হবে, ফাইন না হইয়া রাখা, যে আল্লাহ আপনাকে দেখছেন। এইটাও যে মনে রাখতে পারবে সব সময় যে আল্লাহ আমাকে দেখছেন, তার দ্বারা কোনো গুনাহ হবে না। আর যদি হয়ে যায় তো সাথে সাথে কি করবে? ভুল স্বীকার করে তওবা করবে। ধরেন আমি আপনাদেরকে দেখছি, একটা উদাহরণ দিই, খুব সহজ ভাষায় উদাহরণ দিই, কারণ এই উদাহরণগুলো দিয়ে বোঝা যাবে। আপনি এটা ভুল কাজ করে দিয়েছেন আমার সামনে, ধরেন আমি দেখছি আপনার দিকে, আর আপনি ধরেন মোবাইল রিসিভ করেছেন, মজলিসে বসে হাদিসের মজলিস চলছে, আপনি মোবাইল রিসিভ করেছেন, আপনি বুঝতে পারছেন যে আমাকে তো শেখ দেখলো, এটা খুব খারাপ লাগলো আমাকে, সাথে সাথে অনুতপ্ত হবেন না, হবেন না? সাথে সাথে বলেন আগামীতে আর এই মোবাইল আমি চালু রাখবো না, এখানে করবেন না, করবেন না? এটার নামই হচ্ছে সংশোধন, এটার নাম হচ্ছে সংশোধন। তাহলে এতটুকু যদি একটা, যে আপনার মতো মানুষকে দেখে এত লজ্জা পান, এত অনুতপ্ত হন, আর খুব মনটা খারাপ হয়ে যায়, আর এই খুব খারাপ একটা আজকে হয়ে গেল, তাহলে রবের সামনে আল্লাহ সবসময়কে দেখছেন, সুতরাং ভুল হবেই না, অন্যায় হবেই না, পাপ হবেই না। আর যদি হয়ে যায় সাথে সাথে তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে দিই, আল্লাহ তুমি মাফ করে দাও। তারপরে বলছেন মাতাসাত, ওই লোক জিজ্ঞাসাকারী, কিয়ামত কখন হবে? কালামাল মাসুল আনহাবি আলামিনা সাইল, জিজ্ঞাসা যাকে করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। তার মানে যেই লোক জিজ্ঞাসা করছে জিবরাইল, তার চাইতে বেশি রাসূলুল্লাহ জানছেন না। সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা আর সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, দুইজনই জানছেন না। তাহলে আমরা কি করে জানবো? তাহলে আমাদের দেশের কিছু আলেম সমাজ যে বলছে 2019 ইমাম মেহেদি চলে আসবে, গেল 2019 মেহেদি এলো না। কিছু লোকেরা জানেন মেহেদি নিয়ে খুব তাদের কৌতূহল, কেন? এরা হচ্ছে অলস, এরা হচ্ছে ওয়াকেজ, ফালতু লোক,
এরা মনে করে যে আমাদের কিছু করা লাগবে না, সব ইমাম মেহেদির ওপর ইক্তেদাই তো বেহাজাল ইমাম, আমাদের কিছু করণীয় নেই। ইমাম মেহেদি আসলে সারা দুনিয়া ঠিক করে দিবে, আর আমরা আয়েশ আরামে খাবো আর সারা দুনিয়াতে ইসলাম কায়েম করে নেব। না আমার কোরবানি দেওয়া লাগবে, না আমার মেহনত করা লাগবে, আমি নাকে তেল দিয়ে ঘুমাবো আর হারাম হালাল সব খাবো, পাপ করব, ইমাম মেহেদি এসে সারা দুনিয়াকে ঠিক করে দিবে। এটা চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসেছেন না? বদর ওহদ করেছেন, কষ্ট করেছেন, সফর করেছেন, কত ঝুঁকি নিয়েছেন, কত বালা মুসিবত সহ্য করেছেন। এত সহজ নয় যে আপনি ইমাম মেহেদির আশা করে বসে। খবরদার নয়, ইমাম মেহেদির দিকে মানুষ ধান্দাই করবে না, যখন আসার আসবে। কিন্তু কথা হচ্ছে ইমাম মেহেদির আশাতে বসে থাকবো আর আমার দায়িত্ব পালন করব না, এটা ভালো মুসলিমের পরিচয় নাই। ভালো মুসলিমের পরিচয় হচ্ছে আমার কাজ আমি করে যাব, আল্লাহর কাজ আল্লাহ করবে। আল্লাহ কখন ইমাম মেহেদিকে পাঠাবে না তাকে দিয়ে তাজদীদ আর সংস্কার করবেন, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমার কাজ, আমার যতটা ক্ষমতা আছে আমি করবো, এটা করে যেতে হবে আপনাকে। জি। যখন বললেন যে না কিয়ামত সম্পর্কে তো তোমার চাইতে বেশি আমি জানি না, সাউখবেরও কান আশরাতিহা, তাহলে তার আলামতগুলি, লক্ষণগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দেব বা তোমাকে জানিয়ে দেব। একটি হচ্ছে এজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার মনিবকে, মালিককে ভূমিষ্ঠ করবে। দাসী যখন মনিবকে কি করবে? জন্ম দেবে বা ভূমিষ্ঠ করবে। যে দাসী পেট থেকে তার মালিক পয়দা হচ্ছে, মালিক জন্ম নিচ্ছে, কেমন কথা। জি হ্যাঁ, বিভিন্ন অর্থ করা হয়েছে। একটি হচ্ছে যে মাকে কিয়ামতের কাছাকাছি সময়ে মায়ের সাথে দাসীর মতো পাপীরা আচরণ করবে, খারাপ ছেলে মেয়েরা বদ আচরণ করবে মায়ের সাথে, এমন যে মাকে বাপকে দাস দাসীর মতো মনে করবে। জি, করছে না অনেকে? কাজের ছেলে মেয়েদের সাথে যে খারাপ আচরণ করে, সে বুড়ি মা, তাকে একাই জুদা করে দিয়েছে, আলাদা হয়ে গেছে স্ত্রী, খেতে দেয় না তাকে। অথবা সাথে রাখলে স্ত্রী শুয়ে থাকে আর ওই বুড়ি মাকে কাজ করায়। আমার কাছে বউ খবর আছে, বড় বড় পয়সাওয়ালা পরিবারের বউ, অনেক শিক্ষিতা, সে কাজ কাম করবে না, বিয়ে দিয়ে নিয়ে এসে ছেলের। সুতরাং ওই বুড়ি মানুষ বেচারা সকালে নাস্তা তৈরি করছে, খাবার তৈরি করছে, সব কিছু করছে, ঝাড়ু দিচ্ছে, এই করছে, আর এই স্ত্রী বসে আছে, আমোদ ফুর্তি করছে, টিভি নিয়ে বসে আছে। আজকাল টিভিরও দরকার নেই, আজকাল মোবাইল নিয়ে বসে আছে। কেমন লক্ষণ? এইটি দাসীর মতো আচরণ। এটা সবচেয়ে ভালো তাফসীর এই বা ব্যাখ্যা এই অংশটুকুর। দ্বিতীয় অংশ হচ্ছে যে বাস্তবেই হবে, বাস্তবেই দাসী তার মনিবকে কি করবে? জন্ম দেবে। কেমন করে? এত যুদ্ধ হবে, এত মারামারি হবে, আর এত মানুষ ঘর বাড়ি থেকে, দেশ থেকে উচ্ছেদ হবে যে কেউ কারো সাথে পরিচয় রাখবে না, কে কোথা থেকে কোন জায়গায় চলে গেল, অপরিচিত হয়ে গেল। যার পেট থেকে জন্মেছিল ভাগ্যচক্রে, তার সাথে কোথাও দেখা সাক্ষাৎ হয়ে গেল আর তাকে বিয়ে করে ফেললো। এরকম ঘটনা ঘটবে। যখন মানুষ খুব বেশি হতাহত হবে, তখন এইরকমই তো মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আত্মীয় স্বজন কোথায় বাপ গেছে, কোথায় মা গেছে, কোথায় ছেলে মেয়ে গেছে, কেউ কারো খোঁজ খবর রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আর এই রকমের ফিতনার আগে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে নিয়ে নেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জি, এই যে মিল্ক ব্যাংক তৈরি হচ্ছে, এই মাসলা আসার পরে আমি এই হাদিসটাকে মিল্ক ব্যাংকের উপর ফিট করেছি। মিল্ক ব্যাংকে কি হচ্ছে? যার দুধ ওখানে ব্যাংকে জমা করেছে যে মহিলা, সেই মহিলার ওইখান থেকে দুধ পান করলো কোনো বাচ্চা, আর বাচ্চা দুধ পান করার কোনো এক সময় ভাগ্যচক্রে ওই মহিলা হয়তো বিধবা হয়েছে বা তালাক প্রাপ্ত হয়েছে, ওকে বিয়ে করে ফেললো। হতে পারে না? পারে না? তাহলে দুধ মাকে বিয়ে করলো না? করলো না? দুধ মাকে বিয়ে করলো স্ত্রী, স্ত্রী তার অধীনে, অধীনে মানে দাসীর মতো তার আচরণ। তাহলে যেন সে ভূমিষ্ঠ করলো, মানে দুধ স্তন্য দান করলো, দুধ পান করাইলো কাকে? তার মনিব কি, মালিক। হারাম। সুতরাং মিল্ক ব্যাংক হচ্ছে হারাম, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। যদি সরকার আলহামদুলিল্লাহ সরকার নাকি বন্ধ করেছে, কিন্তু যদি সরকার পারমিশন দেয় তবুও কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। না কোনো পুরুষের জন্য জায়েজ যে অনুমতি দিবে তার অধীনে যেসব মহিলারা রয়েছে তাদেরকে এখানে মিল্ক ব্যাংকে দুধ দেওয়ার জন্য, আর না কোনো মহিলা কোন মুসলিমের অমরের জন্য জায়েজ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জি, দুধ ভাই বোনের সাথে বিয়ে হয়ে যাবে, দুধ পান করেছে, যেই মহিলা ওখানে দুধ জমা করেছে ব্যাংকে, ওর ছেলে মেয়েদের সাথে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ওর ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে,
দুধ মামার সাথে, দুধ চাচার সাথে, দুধ বাপের সাথে, দুধ ভাইয়ের সাথে, বোনের সাথে বিয়ে হবে না, হবে না, এভাবে হারাম কাজ এটা। যেমন আপন ভাই বোনকে বিয়ে করা হারাম, আপন ছেলে মেয়েকে বিয়ে করা হারাম, তেমন দুধ ভাই বোন, দুধ বাবা, দুধ বাপ, দুধ ছেলে, দুধ মামা, দুধ চাচা, এদেরকে বিয়ে করা হারাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। জি, তো একটু এগিয়ে আসেন, জায়গা কম। আর একটি লক্ষণ হচ্ছে ওয়াইজা তাতাওয়ালা রুআতুল ইবলিল বহম, যখন কালো উটের রাখালরা গর্ব করবে, ফিল বুনিয়ান, দালান কোঠানি, পাকা ঘর, বড় বড় টাওয়ার তৈরি করবে, 50 তলা, 100 তলা, 160 তলা, প্রতিযোগিতা চলছে। আরে এতদিন পর্যন্ত শুনেছিলাম যে 100 তলা আছে, এখন 160 তলা তৈরি হচ্ছে। যারা তৈরি করেছে তারা 30 বছর 40 বছর আগে বকরি চড়াইতো, উট চড়াইতো। কিয়ামতের এই লক্ষণ এসেছে না আসেনি? এসে গেছে, এসে গেছে। এখন আর কাঁচা বাড়ি নেই। যেই লোকগুলি খড়ের বাড়িতে বাস করেছে, টালির বাড়িতে, দেয়াল বাড়িতে বাস করেছে, প্রতি বছর বন্যাতে ঘর বাড়ি ভেঙে পড়েছে, কারো আর কাঁচা বাড়ি না, সব পাকা বাড়ি। আর কম্পিটিশন চলছে, কম্পিটিশন চলছে। ফি খামসিন, এই কিয়ামতের বিষয়টি 5টি ইলমে গায়বের অন্তর্ভুক্ত, বা এই গায়বের যে মৌলিক চাবিকাঠি, মাফাতুল গায়বের অন্তর্ভুক্ত, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুম্মা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এই সূরা লোকমানের আয়াত নম্বর 34। তাতে রয়েছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। নবী সাল্লাল্লাহু বলছেন মাফাতিহুল গায়বে খামসুন, মৌলিক গায়ব হচ্ছে 5টি। গায়ব তো অনেক আছে, কিন্তু গায়বের মৌলিক বিষয়গুলি যেগুলি চাবিকাঠি এখানে বলা হয়েছে সেগুলি 5টি। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি? সূরা লোকমানে বর্ণনা করা হয়েছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান আছে। সুতরাং কিয়ামত কখন হবে, আর কিয়ামতের লক্ষণ, দাজ্জাল কখন আসবে, মেহেদী কখন আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন কিয়ামত জানে না, কিয়ামতের বড় লক্ষণগুলি কেউ জানে না। ছোট ছোট লক্ষণ যেগুলো চলে এসছে, এখন বুঝতে পারছি এগুলো চলে এসছে, কিন্তু বড় লক্ষণ একটিও আসেনি। সুতরাং কেউ বলতে পারবেন না যে ইয়াজুজ মাজুজ অমুক সালে চলে আসবে। দাজ্জাল এই 10 বছরের মধ্যে 2030 পর্যন্ত চলে আসবে। মেহেদী চলে আসবে 2020-এ, 19-এ তো আসলো না, কিন্তু চলে এসছে, রাস্তায় আছে। কে বলছে ইয়ামানে চলে এসছে, কে বলছে প্যালেস্টাইনে চলে এসছে। আরে ভণ্ডামির শেষ নেই। আবার ওদেরকে সহি আকীদাও বলছে, আমরা আল্লাহ হেদায়েত করেন। জি, সহি আকীদাটা বোঝার চেষ্টা করেন। জি, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। জি, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কত পরিমাণ হবে। বলছেন যে আজকাল তো বলতে পারছে যে এই সপ্তাহে বৃষ্টি হবে। না না, ওইটা বোঝানো হয়নি। বৃষ্টি হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে, বৃষ্টির যে লক্ষণগুলি দেখছে যন্ত্র দিয়ে, বিনা যন্ত্রে বলুক তো। আচ্ছা, তারপরে যন্ত্র দিয়ে বৃষ্টি, আকাশে মেঘ বা যে লক্ষণগুলি দেখে বলছে, সেই লক্ষণগুলি আসার আগে অগ্রিম বলুক তো। এই বছরটা 1 বছর কম বৃষ্টি হবে, বা অনাবৃষ্টি হবে, বা দুর্ভিক্ষ হবে, বা বৃষ্টি বেশি হবে, অমুক এলাকায় কম হবে, অমুক এলাকায় বেশি হবে, বলতে পারবে? বলতে পারবে না। যন্ত্র দিয়ে সামান্য কিছু বলে দেওয়ার, সেগুলো বলছেন গায়েব থাকলো না, ভুল কথা এটা। জি, 2 নম্বর তাহলে বৃষ্টি সম্পর্কে মাহফিল আরহাম, আর জরায়ুতে কি আছে, মাতৃগর্ভে কি আছে বলুক তো। ও আজকাল তো আল্ট্রাসাউন্ড করে বলে দিচ্ছে। আরে ভাই, যখন হয়ে গেছে, আপনার চোখে দেখছে না, কিন্তু ওর যন্ত্র দিয়েও দেখতে পাচ্ছে, তো ওটা গায়েব কোথায় থাকলো? দৃশ্য। আমার কাছে অদৃশ্য কেন? পেটের ভিতরে রেহেমে আছে, কিন্তু যখন যন্ত্র লাগাচ্ছে, হ্যাঁ, তখন তার জন্য সেটা গায়েব না, অদৃশ্য না, দৃশ্য। তখন দেখতে পাচ্ছে ও, হ্যাঁ, যন্ত্র দিয়ে। তুই এর নাম না। তারপরে বলুক তো, একটা 10 বছর 12 বছর অবিবাহিতা মেয়ে সম্পর্কে যখন বিবাহ হতে যাচ্ছে, হ্যাঁ, এই মহিলার যে বিবাহ আজকে হলো, এর 10টা বাচ্চা হবে, আর সেগুলি সিজার হবে না, নর্মাল ডেলিভারি হবে, বলুক তো দেখি। কথা বোঝা গেছে? বলতে পারবে? সুস্থ হবে, পঙ্গু হবে না, ইত্যাদি ইত্যাদি, বলুক তো দেখি। শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, তারা আলেম হবে, সব হাফেজে কোরআন হবে, তারা সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এইসব সামান্য কিছু বলে দেওয়া, সেটা অদৃশ্য না, গায়েব না, সে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, সে দেখতে পাচ্ছে। যে
আর কি ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদ, কোন মানুষ জানে না যে আগামীকালকে কি হবে। আল্লাহ, 1 মিনিট পরে কি হবে তা জানেন না। জানেন আপনারা কেউ কল্পনা করেছেন যে দাম্মামে রুজি হবে? দাম্মামে আসার জন্য আমি কোনোদিন দোয়াও করিনি, আমার কথা নিজের কথা বলছি। আমি শুধু দোয়া করতাম যে আল্লাহ যদি নিয়ে যাও তো মক্কা মদিনা নিয়ে যাও, কিন্তু দাম্মামে 22 বছর হয়ে গেল। কল্পনা করিনি যে আমার সবকিছু জীবনের এত দীর্ঘ সময় আমার কোনো জায়গায় কাটেনি। মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় ম্যাক্সিমাম থেকেছি 4 বছর, 2 বছর, কোনো জায়গায় 1 বছর, মদিনায় 4 বছর, এইভাবেই। এমনকি আমার গ্রামে যেখানে জন্মস্থান, ওই 10 বছর বয়স হয়েছে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাহলে ওইখানেও 10 বছর বেশি থাকি। যখন এসছি মাঝে মধ্যে ছুটিতে এসছি, 10 দিন 20 দিন 1 মাস ছুটিতে এসছি, বাস। সুবহানাল্লাহ, কল্পনার বাইরে যে কাকে কোথায় আল্লাহ রুজি দেবেন, আর কার কোথায় হায়াত, কার কোথায় মৌত, হ্যাঁ কতদিন কে থাকবে, আগামীকালকে কি করবে, আচ্ছা কাজটা আপনার কি কোন ময়দানে থাকবেন তাও জানেন না, সব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, মাজা তাকসিবু গাদ, আগামীকালকে কি হবে তোমার, সুস্থ না অসুস্থ, ভালো না মন্দ, হ্যাঁ ধনী না গরিব, দুঃখে থাকবে না সুখে থাকবে না, জুলমের শিকার হবে, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোন মানুষ জানে না 5 নম্বরে যে কোন জমিনে মরণ হবে। আল্লাহু আকবার, কেউ জানে না যে এই সময় লোকটা মরে যাবে। গল্প করতে করতে আসছি, কত সুখ দুঃখের গল্প হচ্ছে আর কত পরামর্শ হচ্ছে, হঠাৎ করে মারা গেল লোক, যেভাবে হোক না কেন মারা গেল, কল্পনার বাইরে মানুষ। এই 5টি হচ্ছে গায়বের মৌলিক বিষয়। জি, সুম্মা আদবারা, তারপরে ওই লোকটি চলে গেল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রুদ্দুহু, ফিরিয়ে নিয়ে এসো। এই ওই লোকটিকে ডাকো তো। আর ডাকবে কোথায়, দৌড় দিয়ে যাচ্ছে তো দেখছি যে সে বাতাসে মিশে গেছে, আর নাই নিশ্চিহ্ন হয়ে গেছে। মানুষ থাকলে তো ধরতে পাবে, দেখতে পাবে, খুঁজেই পাই না লোক। সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর তো কোন লোকটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, দেখতেই পাই না। ফাকালা, তখন বললেন যে এটা কে জানো, আতাদরুনা মান হাযা বা মানিস সাইল, এই লোক কে ছিল জানো? আল্লাহু ওয়া রাসূল আলাম, আমরা কি জানি, হাযা জিবরিল, এটা জিবরাইল ছিল। আতাকুম, তোমাদের কাছে এসেছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন, পরীক্ষা করার জন্য বলেন যে লোকটাকে ফিরিয়ে নিয়ে এসো। আর কোনো কাজও ছিল না, যাবে খুঁজে পাবে না লোকটাকে। জি, বলছেন কালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ। তিনি বলছেন জালা যালিকা কুল্লাহু মিনাল ঈমান, এই সবগুলিকে ঈমানের অন্তর্ভুক্ত করলেন। এগুলো দিন, আর দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ঈমান। 3টি বিষয়, দিন, ঈমান, ইসলাম, 3টির ভাব অর্থ হচ্ছে একই। এই লোকটি দিনদার মানে সে মুমিন মুসলিম, এই লোকটি মুমিন মানে সে মুসলিম, হ্যাঁ সঠিক দিনের অনুসারী। এই লোকটি মুমিন মানে মুসলিম, মুসলিম মানে হচ্ছে মুমিন। জি, ভাব অর্থ একই, যদিও শাব্দিক অর্থে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলগুলির সাথে, আর ঈমানের সম্পর্ক হচ্ছে এই হৃদয়ের আভ্যন্তরীণ আমলের সাথে, হ্যাঁ। আর ইহসান হচ্ছে এই আভ্যন্তরীণ আমলের উন্নত স্তর, উন্নত স্তর। আল্লাহ যেন আমাদেরকে ইহসান প্রতিষ্ঠা তৌফিক দান করেন। জি।